নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রাথমিকে শিক্ষকদের বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি আর কার্যকর হবে না। এবার অফলাইনে বদলির আবেদন গ্রহণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার তামান্না বেগম নামে এক শিক্ষিকার বদলির আবেদন মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে গ্রহণ করতে হবে বোর্ডকে। ফলে 2022 সালের 29 সেপ্টেম্বর থেকে পোর্টাল বন্ধ থাকায় বদলি আটকে থাকার যে সমস্যা তৈরি হয়েছিল তার আজ সমাধান হলো বলে মনে করছেন আইনজীবীরা। আদালতের বক্তব্য, এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে সব ওই একইভাবে বিবেচনা করতে হবে বোর্ডকে। প্রায় 3 বছর উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলে কর্মরত তামান্না বেগম থ্যালাসেমিয়া আক্রান্ত ওই শিক্ষিকার বছর 5 মেয়ে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে। একথা জানিয়ে তিনি বীরভূমে নিজের বাড়ির কাছে বদলি চেয়ে আবেদন করেছিলেন বোর্ডের কাছে, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় বোর্ড। এরপরে তিনি মামলা করেন হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি মান্থা তার আবেদন আইন অনুযায়ী বিবেচনার নির্দেশ দিয়েছেন বোর্ডকে। পাশাপাশি প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনার নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, প্রাথমিকের উৎসশ্রী পোর্টাল চলতি বছরের 3রা সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। এর আগেও দফায় দফায় উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। স্কুল সার্ভিস কমিশনের অনুরোধেই তারা পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় শিক্ষা দপ্তর। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে শিক্ষক সংগঠনগুলি অভিযোগ করে, পোর্টাল এই নিয়ে কয়েকবার নোটিশ দিয়ে বন্ধ করল স্কুল শিক্ষা দপ্তর। নিয়োগ প্রক্রিয়ার কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে, অথচ নিয়োগ সংক্রান্ত কোনো সমস্যা নেই এবং 2 বছরে স্কুল স্তরে নিয়োগ হচ্ছে না। পোর্টালটি বন্ধ রাখার কোনো কারণ নেই, শুধুমাত্র পরিকল্পনার অভাবের জন্য পোর্টাল বন্ধের নির্দেশ দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। এখন বিষয়টা হচ্ছে যে এই এখন উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে অনেক শিক্ষক শিক্ষিকা যারা এখন সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু বদলি পাচ্ছেন না। বিভিন্ন রকমের সমস্যা তাদের দেখা দিচ্ছে, কখনো শারীরিক সমস্যা নিজের অথবা তার পরিবারের কারো শারীরিক সমস্যার কারণে তারা বদলি চাইছেন বাড়ির কাছাকাছি, কিন্তু তারা পাচ্ছেন না এই উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে। এবার দিনের পর দিন এই উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকছে বলেই তাদের কিন্তু এই ট্রান্সফার বা বদলির প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। এই কারণে কিন্তু কলকাতা হাইকোর্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে পোর্টাল বন্ধ থাকুক, কিন্তু বদলির আবেদন কিন্তু অফলাইনে নিতে হবে এবং তাদের বদলি প্রক্রিয়া কিন্তু চালু করতে হবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিক শিক্ষকদের বা প্রাথমিক শিক্ষকের শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া সংক্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।